দেশ গঠনের ৫৩ বছর পার হলে সংবিধান দেশের জনগণকে ধারণ করতে পারেনি বলে মনে করেন বিশিষ্টজনরা। তারা বলেন, সংবিধানে ভালো কথা লেখা থাকলেও তা অনেক ক্ষেত্রেই প্রতিপালন হয়নি। তাছাড়া ক্ষমতার স্বার্থে সংবিধান বহুবার কাটাছেঁড়া হয়েছে। দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতায় যাওয়া ছাড়া ঐকমত্যের আর কোনো নজির নেই। তবে সংস্কারে সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল করা না গেলেও কিছুটা পরিমার্জন করা যেতে পারে। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের সংবিধান সংস্কার নিয়ে গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা। এসকে সৌরভের প্রতিবেদন। দেশের সংবিধান সংস্কার নিয়ে জাতীয় প্রেস ক্লাবে যৌথভাবে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ সেন্টার ফর গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এতে যোগ দেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, বিশ্ববিদ্যালয় শিক্ষক সহ অনেকেই। আলোচনায় অংশ নিয়ে সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন রাজনৈতিক দলের নেতারা। বলেন, বিগত দিনে দেশের মানুষ ভোট দিয়েছে, কিন্তু ক্ষমতাসীনদের কক্ষিগত করার প্রবণতায় নিজেদের রাষ্ট্রের অংশ হিসাবে মনে করতে পারেনি সাধারণ মানুষ। তো এই সোসাইটিকে পরিবর্তন করাটাও জরুরি। সংবিধান এবং আইন দিয়ে এই সোসাইটি পরিবর্তন হবে না যদি আমাদের মধ্যে সেই মূল্যবোধ আমরা জাগ্রত না করতে পারি। 2 মাস পূর্ণ হয় নাই, এখন এই নানান ধরনের বিভক্তি শুরু হয়ে গেছে। আন্দোলনের ক্রেডিট নিয়ে আন্দোলনের নতুন জাতির জনক কিংবা মাস্টার মাইন্ড বলেন, আপনার বিভিন্ন প্রবক্তা বলেন, শুরু হয়ে গেছে। কার দলের কতজন শহীদ হয়েছে, কোন দলের কি কন্ট্রিবিউশন শুরু হয়ে গেছে। এইটা তো কোনো দলীয় মুভমেন্ট ছিল না, তাহলে দলের প্রশ্ন কেন আসতেছে? সংবিধান আপনি এটাকে সংশোধন করেন কিংবা আবার নতুন করে লেখেন, তাতে কিচ্ছু যায় আসে না যতক্ষণ না পর্যন্ত এটার মূল স্পিরিটটা আপনি হৃদয়ে ধারণ করছেন। আমরা মনে করি যে ৭০ অনুচ্ছেদ বাংলাদেশে পুরোপুরি তুলে দেওয়া সময় হয়তো বা এখনো আসে নাই। কত পার্সেন্ট ভোট কাস্ট হলে ভোটটাকে কন্টিনিউ করা যাবে, এটা একটা প্রভিশন আনা দরকার। আমার মতে অ্যাটলিস্ট 50-55% ভোট না কাস্ট হলে সে ভোটটা বৈধ হবে না। এবং নির্বাচন কমিশনের আইনগত খুব বেশি ক্ষমতা নেই এই ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে। কতজন আনকন্টেস্টেড হতে পারবেন সর্বোচ্চ? আমার মতে সর্বোচ্চ 25%-এর বেশি হওয়া উচিত না। এই কনসেনসাস বিল্ডিং হচ্ছে এই মুহূর্তে নতুন রাষ্ট্র নির্মাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। যে ঐক্যমত্য তৈরি হয়েছে এগেইনস্ট ফ্যাসিজম, সেই ঐক্যমত্যকে নতুন গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে রক্ষা করা, তাকে একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক বন্দোবস্তের জন্য পরিচালিত করা, সেই রাজনৈতিক প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমরা এখন মনে করি। আলোচনায় সংবিধান পুনর্লিখনের পক্ষেও মত দেন অনেকেই। এই সময় বর্তমান সংবিধান জাতির আকাঙ্ক্ষা পূরণেও ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন বিশিষ্টজনরা। সংবিধান কি গণপ্রচ্ছয়ের কোনো অপশন রাখে না? সংবিধান কি বিপ্লবের কোনো অপশন রাখে না? যে ঘটনা আমাদের পুরো জাতিকে পরিবর্তন করে দেয়, পুরো জাতির আকাঙ্ক্ষাকে ধারণ করে, সেই বিষয়টা সংবিধান ধারণ করে না, তাহলে এটা কেমন সংবিধান হবে? অন্তর্বর্তী সরকারের আছে কিনা যে আপনি পুনর্লিখন করতে গেলে আপনাকে হচ্ছে হলো যে গণপরিষদ গঠন করতে হবে, গণপরিষদ কর্তৃক গৃহীত হতে হবে, এরপরে আবার সংসদ কর্তৃক এটা গৃহীত হওয়ার আবশ্যকতা দেখা দিবে। রাষ্ট্র আকাঙ্ক্ষাটা হচ্ছে সংবিধান ইয়ার্ডস্টিক। বাংলাদেশের কোনো আইন, কোনো প্রভিশন, কোনো অ্যাক্ট, রুলস, অর্ডিন্যান্স সবকিছু এইটার সাথে কমপ্লাইড হইতে হবে। এমন একটা বই বানাইছি যে বইটা অধিকাংশ মানুষ পড়তে পারে না, ইংরেজিতে বানাইছি। মানে হোয়াট এ ননসেন্স, যে যাতে আবার মানে পুরো মাস ধরে ভাষার মাস পালন করে। জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি সংবিধান সংস্কারে রাজনৈতিক দলগুলোর অন্তর্ভুক্তি নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা। এসকে সৌরভ, এসএ টিভি, ঢাকা।